রংপুরের ভিতরে একটা ঘটনা দেখছো, গত বছর ঘটিয়ে গেছে। মার কাছে সন্তান নেশার টাকা চাইছে, নাউজুবিল্লাহ বলে। অনেক যুব সমাজ আছে মা বাবার টাকা নিয়ে নেশা করে, আছে না নাই? আমি আপনাদের কোরআন হাতে নিয়ে বলে গেলাম, এ বাবা, আপনার সন্তান কোথায় কি করে উস্তাদ ভালো বানাবার ক্ষমতা নাই। আপনার সন্তান কোথায় কি করে ভালো বানাবার প্রথম দায়িত্ব আপনার। আপনার সন্তান ভারতের ফ্যান্সি ডিল আসতেছে, কখন কিনা খাইতেছে আপনি নিজেও জানেন না। কথা বলেন না কেন? পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, কেউ নাই, কেউর ক্ষমতা নাই আপনার সন্তানকে ভালো করার। ভালো করার মালিক একমাত্র আপনি আর আল্লাহ। মার কাছে নেশার টাকা চাইছে, মা দুঃখিনী বলছে আমি রোজা করি, নামাজ পড়ি, তোরে আমি নেশার টাকা দিতে পারবো না। এই কথা বলতে দেরি আছে, কয়টা আলমারির চাবি দে, না তোরে আলমারির চাবিও দিব না। সন্তান বলে গেছে পাটগ্রাম থেকে আমি চাকু কিনে নিয়ে এসে তোরে জবাই দিব। বাংলাদেশে মানুষ নামে কিছু পশু আছে না নাই? যেই মেয়েটাকে বাবা আজকে মুনতাহা নাম দেখছেন না, সারা পৃথিবী কাঁদতেছে মেয়েটার জন্য। মেয়েটা ফেসবুকে আমি দেখে আজকে ইশারে আপনাকে ওয়াজে ওঠার আগে মেয়েটার চেহারা আমার দেখাইলো, আমার ড্রাইভার, বিশ্বাস করেন বুকের মধ্যে অনেক কষ্ট লাগছে। যেই ডাইনি মহিলা এই মেয়েটাকে হত্যা করেছে, ওর বিচার আল্লাহর আদালতে দিয়ে গেলাম। ওর বিচার বাংলার জমিনে হোক, আপনারা চান না? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই মহিলারও ফাঁসি হোক আমরা চাই, আপনারা চান না? জিনাইগাতির মানুষ, প্রত্যেকটা মানুষ চাই যেই মুনতাহাকে যেইভাবে মারছে ওর বিচার বাংলার জমিনে হোক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঠিক বাংলাদেশে কিছু মানুষরূপী পশু আছে, এই ছাত্র সমাজদেরকে পাখির মতো যারা গুলি করে মারছে, এগুলারে মানুষের কথা নেবেন আপনি? এই মুসলমানের পোলা টাকা নাই দিকে হঠাৎ করে যখন বললেন আমি পাটগ্রাম থেকে চাকু কিনে নিয়ে আসি তোর জবাই দেব, এই কথা বলতে দেরি আছে। মা বলে আমার বিশ্বাস আছে তুই আমারে জবাই দিতে পারবি না, মাইকেলা আজকে গলাটা শেষ করে দিলা তুমি। যখন এই কথা বলছে তোরে ইশারের পরে আইয়া জবাই দিব, মা বলে আমার বিশ্বাস, এই কোরআন বুকে নিয়ে বলছি তুই আমার জবাই দিতে পারবি না, কারণ তোরে খুব আদর করে আমি বানাচ্ছি, আদর করে পেলেছি, স্কুলে পড়াইছি, তুই বন্ধু বান্ধবের ধোকায় পড়ে তুই নিশাখোর হয়ে গেছ, এটা আমি মায়ের দোষ না। তবে একটা কথা বলি রে বাবা, বেশি বাড়াবাড়ি করিস না, আল্লাহ একজন আছে। কথা বল। যখন এই কথা বলছে দেখবেন নিশাখোরের কাছে আল্লাহ রসুল কিচ্ছু নাই, ঠিক না বেঠিক? যেগুলো নিশাখোর ওগুলো আল্লাহরও মানে না, নবীরও মানে না, মা বাপরে তো মানেই না। মুরব্বীকে সামনে গাঞ্জার পুটলা বানায় বানায় হে বেচে, আবার খায়ও, ইয়াবাও খায় আবার ইয়াবা বেচেও, এমন আল্লাহর ওলি আছে না নাই? যখন এই কথা বলছে তুই আমার জবাই দিতে পারবি না, আমি কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, আমি যত কিছু হোক আমি তোর মা, তুই আমার জবাই দিতে পারবি না। দুপুরে বলতেছে আর মা খাবার দিতেছে, ওই আমি তোরে আজকে জবাই দিমু, তুই আমার টাকা দিলি টাকা। নাউজুবিল্লাহ বলেন না? যুবক আমি তোর পাও দুইটা ধরছি, জীবনে একটা জিনিসের সাথে কখনো দুশ্মনী করিস না, সেটা হলো মা আর বাবা। কথা ঠিক না বেঠিক? জোরে বলো, আরো জোরে। মাত্র 5টা মিনিট আমার দিক তাকায়, যখন বলছে আমার জবাই দিতে পারবি না, পারবো না, ঠিক আছে। রাত 11টার সময় দেখে মা যায় নামাজের উপরে ঘুমায়, প্রথম সেই মায়ের পাও দুটা বাঁধছে। নাউজুবিল্লাহ জোরে বলো। মায়ের পাও দুটা বাইন দেয়, এরপরে হাত দুটা বাঁধছে। তোমরা দেখেছো সারা দুনিয়া যে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল, আনসার আলী নাম, ওই পুলিশ সাহেব বলতেছিল তদন্ত ওসি, তুই তোর মায়ের জবাই দিলি কেমনে বলতো আমারে। তখন তার মার কাছে স্টেটমেন্ট দিচ্ছে এইভাবে, স্যার আমার ডাক নাম আনোয়ার, কাগজপত্রে লেখা আনসার আলী, ডাক নাম আনোয়ার, আপনি তো আনসার তদন্ত ওসি। একটা কথা বলে যাই স্যার, আমি যখন আমার মায়ের জবাই দিই তখন আমি মানুষ ছিলাম, আনোয়ার ছিলাম না, আমি জানোয়ার হয়ে গেছিলাম। পুলিশ জিজ্ঞেস করে শোন তুইও মানুষ আমিও মানুষ, সত্য কথা বলবি, সারা দুনিয়ার যুবকরা দেখবে
আর তোর কাছ থেকে শিখবে যে মারে জবাই দিলে তার বিচার কি হয়, কেমনে, কোন প্রসেসে, কোন জায়গায় তোর মনটারে নিয়ে তোর মার গলার মধ্যে চাকুটা দিলি। কলিজার টুকরা, আমার কলিজার টুকরা ভাইরা, আমি জানি তোমার মা কে কোন জায়গায় বসে আছে, আমি জানি না। সবার কপালে ওয়াজের দ্বারা হেদায়েত হয় না, একজন হেদায়েত হলেই সে জান্নাতে চলে যায়। ঠিক না বেটি? জোরে বলো। স্যার, আমি যখন রাত 11টার সময় এসে দেখলাম আমার মা জায়নামাজের উপরে ঘুমিয়ে আছে। আমি পাটগ্রাম বর্ডার থেকে 2টা ইয়াবা খাইয়া বাসায় আসছি, আমার মাথার মধ্যে কোনো কিছু ক্যাচ করে নাই স্যার। আমার মাথার মধ্যে শুধু একটাই আওয়াজ আসছে, আমি আমার মায়ের জবাই দিব। আমি আমার মায়ের পাও 2টা বেঁধেছি, হাত 2টা বেঁধেছি, বুকের উপরে বসছি স্যার। আমি তো তখন মানুষ ছিলাম না, জানোয়ার ছিলাম। তদন্ত আনসার আলী সাহেব বলে, কেমনে, কোন প্রসেসে, কোন কায়দায় মায়ের গলার মধ্যে চাকুটা দিলি একটু ভালো করে বল। আমিও তো মায়ের পাগল। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই, আমার মা আমার পিছনে চেয়ার পাইতে বয়ে থাকতো। আমি যখন পুলিশের ইন্টারভিউ দিতে আসি, আমার জনম দুঃখিনী মা আমার কপালে চুম্বন করে বলছিল, বাবা রে, তোর কপালের দিকে যে চাইবে ওই অফিসারের মন গলিয়ে যাবে, তোর প্রতি দুর্বল হইয়া চাকরির ব্যবস্থা করে দিবে বাবা। আমি সেই মায়ের সন্তান। বল বল ভাই, বল বল আনোয়ার, কেমনে মার বুকের মধ্যে চাকু দিলি? স্যার, আমার মাথা ঠিক ছিল না স্যার। কি করলি? প্রথম মারে যখন বলি তুই চাবি দেস নাই সকালে, তোর এখন জবাই দিব, তখন আমার মা কি বলছিল স্যার জানেন? মা তখন আমার নিচে শোয়া, আমি মায়ের বুকের উপরে শোয়া। মা বারবার বলতেছে তুই আমার পারবি না, জবাই দিতে পারবি না। আমি তখন স্যার মা এইটা বলে আর আমার জিত যেতে চাকুটা বের করে মার সামনে দিয়ে ঘুরে আর এইটা দিয়ে তোর জবাই দিব, জীবনের তোরে শেষ হয়ে যাবে। আমার মা তখনও কান্দে আর কয় তুই পারবি না। তখন স্যার আমি জিতদের চোটে আমার মায়ের মুখ আর চোখ বাঁধছি। আমি 12 বছর বয়সে মা হারাইছি যুবক ভাইরা, আমার নবী 6 বছর বয়সে মা হারাইছে। হয়তো সভাপতি সব কয় বছর বয়সে হারাইছে না আছে আমি জানি না, তবে আপনাকে 2টা পাও ধরে বলে যাই, মায়ের জন্য যদি কোনো সন্তান 1 ফোঁটা পানি ফেলায়, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে না। তদন্ত আনসার আলী বলে, ভালো করে বল, তোর দ্বারা যুবকরা শিখবে। বলতেছে স্যার, আমি যখন বারবার মার কাছে বলি, মা তখন ভরসা দিয়েই বলে তুই আমারে মারতে পারবি না। তখন মার চোখ 2টা যখন বান্ধি, মার কাপড়ের আঁচল দিয়েই বান্ধি, মা মনে করছে অভিনয় করে, কর কর, সকালে চাবি দি মনে। হঠাৎ করে আমার মার চোখ 2টা বাঁধতে ফেললাম, তখন তোর মা কিছু দেখে না। তখন আমার মা বুঝে ফেলছে আমি আমার মায়ের গলার মধ্যে চাকু দিয়ে পোজ দিব। তখন মা আমারে বলে, আনোয়ার রে, আমি জানি তুই আমারে মাইরে ফেলবি, কিন্তু মারার আগে আমার একটা অনুরোধ শোন। কি? তুই আমার চোখের বান্ধনটা ছেড়ে দে। কেন কেন কেন? বাজান রে, তুই আমার কলিজার টুকরা একটা মাত্র ছেলে, আমি মরার আগে তোর চেহারাটা পরাণ খুলে দেখে যাই। এ শেরপুর সিনাই গাতির বাইনা তদন্ত আনসার আলী বলে, তারপরও কেমনে তুই মায়ের গলার মধ্যে চাকুটা ঢুকে দিলি? স্যার, আমি নেশাগ্রস্ত ছিলাম, আমার মাথায় কাজ করে নাই, মা আমার জান্নাত। এই কথা বলার সাথে আনসার আলী সব গলাটা চিপ্পা ধরে বলে,
তোর জিহ্বাটা বের করে আমি তোরে মার্ডার করে আমি দরকার হয় ফাঁসির মঞ্চে ঝুলবো। যেই মা তোরে বারবার বলতেছে তুই আমার গলায় চাকুটা ঢুকাইবার আগে আমার মুখের বান্ধনটা সরাই দে বাবা, আমি দুনিয়ার কারো কাছে বরদোয়া দিয়া নালিশ করে যাব না, আমি তোর একটু পরাণ বইরা দেখে যাইব বাবা। যেই মহিলাই মুনতাহাকে বাবা গলা টিপ্পা হত্যা করলো, আমি দেখলাম ওই মহিলা প্রায় 60 বছর বয়স। ওই মহিলা কেমনে পারলো ওই ছোট্ট নাবালেক জান্নাতের ফুলের মতো একটা মেয়ে মুনতাহারে বাবা গলা টিপ্পা হত্যা করে পাশের কুয়ার মধ্যে বাবা কাদার মধ্যে খুশে রাখছে। মুনতাহার মাই 4-5টা দিন খায় না ঘুমায় না, মায়ের জন্য চিল্লায় আর দৌড়ায়, মা তুই কই আছো রে মা। বাবা যখন ওই মহিলারে সন্দেহ করে ধরে কোটে নিয়ে যখন কায়দা মতো বাটাম দিছে, ওই মহিলা পটপট করে শিকার গেল। ভাই ও বাজান, বাচ্চা তো তোমারও আরাম আছে, ওই ছোট্ট মুনতাহা আজকে হয়তো জান্নাতে বাবা, কারণ ওর তো কোনো গুনাহ নাই, ওর জন্য আরো 14 পুরুষ জান্নাতে যেতে পারে। আল্লাহু আকবার, জোরে বলা। কিন্তু একটা কথা বলে দিয়ে যাই রে যুবক, মানুষ টুপি কিছু জানোয়ার পৃথিবীতে আছে। তদন্তসি আনসার আলী বারবার বলতেছে তুই যে তোর মায়ের জবাই দিলি, তোর মা কি একবার চিল্লানি দেয় নাই? যুবক এখন চিল্লাবি আর কানবি? বলে স্যার আমি যখন আমার মায়ের গলার মধ্যে চাকু দিয়া পোষ দেই, আমার মা বারবার কাঁদে আর বলে আল্লাহ তুমি আমার আনোয়ারকে ভালো রাখো, সুস্থ রাখো। স্যার আমি জানতাম না আমার মা আমার ভালো চায়। আনসার আলী সাহেব বলে দিলেন তোর বাকি বিচার আল্লাহ করবে আর আদালত করবে, তবে তোর সামনে দাঁড়াই বলে গেলাম মায়ের সাথে যারা বেয়াদবি করবে ওরা মানুষ থাকবে না, জানোয়ার হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? শুধু আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে যাই, গভীর রাত্রে যাদের বাবা মা আছে সারা জীবন ভালোবাসবা, রাজি আছো না নাই? জোরে বলো, রাজি আছে না নাই? শুধু একটা কথা বলে দিয়ে যে যুবক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 2011 সালে আমার বাবার সাথে নিয়ে হজ করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলা না? কোন সন্তান যখন তার বাবার সাথে নিয়ে হজ করে, ওই যুবকটা জান্নাত সাথে নিয়ে হজ করে। তোমরা জানো, ইউটিউবে দেখছো আমার মা 12 বছর বয়সে চলে গেছে, আমার আব্বা এখনো বেঁচে আছে। আলহামদুলিল্লাহ বলো। আমার আব্বা যখন আমার এলাকার গোপালগঞ্জের এলাকায় মাহফিলে যায়, আমার আব্বা আমার বাম পাশে মাঝে মাঝে বসে। অনেক মানুষ আমার আব্বার চেহারা দেখে গর্ব করে, যার ছেলের ওয়াজ শুনে ইউটিউবে আমরা কান্দি, প্রবাসীরা কান্দি। আজকে তারা সামনাসামনি দেখতেছি। আমার গোপালগঞ্জে আমি মাহফিলে গেলে আমার বাবা আমার গাড়িতে যায়, তখন আমার খুব আনন্দ লাগে। কয়েকদিন আগে আমার এলাকা এক মাহফিলে আমি গেছি, ঈদের পরপরই আমার বাবা আমার পাশে বসা। আমার আব্বারে দেখে এক মুরব্বী দৌড়ে এসে আমার বাবার কপালে চুমা দিয়ে কয় এমন পোলা জন্ম দিয়েছেন যার কথা ইউটিউবে শুনে আমরা কান্দি, জেহাদের জজবা ঢুকাই। অনেক যুবক বলে আপনার ছেলেরে দেখার লাগে আমরা অনেক দূরের থেকে মোটরসাইকেল বাইসাইকেল নিয়ে আইছি, আপনি কেমন? তখন আমার আব্বা হাসে আর বলে এই পোলাটারে তৈরি করতে অনেক চোখের পানি ফেলছি। আমি আমার মা বোনদেরকে বলবো, মা সন্তানরে মানুষের মতো মানুষ করতে হলে ওই আনোয়ারের মতো দোয়া করবেন না, জায়নামাজে বসে প্রতিটা রাত্রে দোয়া করবেন, আর এমন একটা মাদ্রাসায় দিবেন ও যখন কোরআন শরীফ প্রায় 3টার সময় বুকি নিয়ে এই মাদ্রাসায় বসে হেফজখানে তেলাওয়াত করবে, আপনার নাম জান্নাতের খাতায় উঠতে থাকবে। আমি স্কুল কলেজে পড়াবার বিরোধী নয়, এই আমার বড় ছেলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, ডিগ্রি আনার জন্য গেছে, বাংলাদেশ থেকে হাফেজ মুফতি এবং মাওলানা হয়ে গেছে। ওখানে শুধু আল্লাহর কোরআনের পরে রিসার্চ করার জন্য, কোরআন 7 ভাবে নাযিল হয়েছে ওটা শেখার জন্য আমার কলিজার টুকরা হৃদয় ছেড়ে দোন আল আজহারে গেছে। প্রতিটা মাসে তার পিছনে আমার লক্ষাধিক টাকা খরচ, আমার মনের মধ্যে কোনো দুঃখ নেই। কেন জানো? আমার ছেলে যদি কোরআনের পরে ডিগ্রি নিয়ে আসে, আমি হব কোরআনওয়ালার বাবা। কথা বলে না কেন? আবার ছেলে দামি আর কে আছে? আমি তো আমার ছেলেকে নায়ক বানাবার জন্য
শিল্পকলা একাডেমি ভর্তি করি নাই, আমার ছেলেকে গায়ক বানাবার জন্য আমি হারমোনিয়াম তবলা কিনে দেই নাই, আমার ছেলেকে ডিস্কো ড্যান্সার বানাবার জন্য আমি হারমোনিয়াম গিটার কিনে দেই নাই, আমার ছেলের হাতে তুলে দিয়েছি আমার মাবুদের কোরআন রাসূলের হাদিস। আমার সাথে গর্বিত বাবা আর কি আছে? আমি আপনাদের দুটো পাও ধরে বলবো, যারা এখানে বসে আছেন অতিথিবৃন্দ, এমন একটা মাদ্রাসা করেন জীবনে, যেই স্যার এই মাদ্রাসাটা করছে উনি একজন জেনারেল শিক্ষিত, তাই না? হ্যাঁ, ওনার হাতে হাজার হাজার ছেলে জন্ম নিয়েছে, জেনারেল শিক্ষিত, কিন্তু উনি স্কুল না করে উনি মাদ্রাসা কেন করছে? ওনার মাথার ভিতরে ঢুকছে আমি একজন জেনারেল শিক্ষিত হয়ে দেখেছি এই এলেম আমি শিখছি জ্ঞান অর্জন করার জন্য, আর জান্নাতের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসা লাগে। কথা বলেন না কেন? এই যে আল্লাহর বান্দা তার মাইক্রোফোন হাতে নিয়ে, যদিও দেখেন সে আমাদের মাইন্ডের নয়, যে অনেক জ্ঞানের অধিকারী, অবশ্যই তার হাতে অনেক ছাত্র অনেক শিক্ষক জন্ম নিচ্ছে, কিন্তু কোরআনের শিক্ষক কয়জন জন্ম নিচ্ছে? আপনাকে দুইটা পাও ধরে বলে যাব, এই মাদ্রাসায় একটা ছেলেদের লাভ না লস? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কত লাভ জানেন? শুধু মাত্র 5 মিনিটে বলে যাব। আপনার ছেলে যখন কোরআন শরীফ বুকি নিয়ে বাড়িতে বের হবে, কোরআন হাতে নিয়ে চুমা দিয়ে বলে গেলাম, কোরআন হাতে নিয়ে বললাম, আপনার ছেলে বাড়িতে যখন কায়দা আম্পারা নিয়ে বের হবে, প্রথম যখন শিক্ষক পড়াবে আলিফে আল্লাহ এই শব্দটা বলতে দেরি আছে, আপনার বাড়িতে আল্লাহ রহমান শুরু হইতে দেরি হবে। আপনার ছেলেকে যখন বলবে বাতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলতে দেরি আছে, আপনার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে। আরো জোরে বলতে পারেন না? তাহলে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? একটা ছেলের মাদ্রাসায় দিয়ে আলেম বানান, এরপরে দাওরা পাশ করার পরে সে ডিগ্রি আনার জন্য আল আজহারে যাক, বাগদাদ যাক, মদিনা ভার্সিটিতে যাক, তারপরে উম্মুল কোরা মক্কায় যাক, কোনো সমস্যা নাই। আপনার ছেলের ব্রেন ভালো হলে, আমার গুনাহ, আমি গুনাহগারের সন্তান, সে আরবিতে প্রথম মাহের হইয়া তার হাতের লেখা এমন করছে যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর যিনি আছেন, ওর হাতের লেখা দেখাই এক চান্সে ভর্তি করে নিয়েছে। সে তো কওমি মাদ্রাসার ছাত্র, এই মুসলমানের পোলা, এমন হাতের লেখা দিছে, সে হাতের লেখা দেখে বলে আর বাংলাদেশের পোলাপান এমন হাতের লেখা লিখতে পারে আরবিতে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে স্যারে বললো যে এইখানে এমন এমন হাতের লেখার ছাত্র আছে যাদের দেখলে ভাল লাগে। কথা বলেন না কেন? তাহলে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আপনার একটা ছেলের কোরআনের হাফেজ বানাইয়া স্কুল কলেজে পড়া, অন্তত তার জীবনে সবচেয়ে দামি হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে যেই মেডিসিনটা দরকার, 5টা সূরা না হোক 50টা সূরা সে মুখস্থ করবে, নামাজটা সহি শুদ্ধ হবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই জন্যই আলেম হওয়ার দরকার আছে না নাই? আলেম হয়ে আপনি ডিগ্রি আনার জন্য বিসিএস ক্যাডার হন, মাস্টার্স পাস করেন, আপনি ভালো ভালো শিক্ষিত স্কুল কলেজে যান, এই যে দেখবেন সমন্বয়কদের মধ্যে এমন এমন ছেলেরা আছে তাকে কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় এরা ইমামতি করতে পারে। দেখেন অনেক ছেলেদের কোরআন তেলাওয়াত অনেক সহি, কারণ তারা মাদ্রাসায় পড়ছে তাদের শুরু জীবন। তাহলে একটা ছেলের মাদ্রাসায় পড়াবার দরকার আছে না নাই? বলেন তো কে কে একটা ছেলের মাদ্রাসায় দিবেন? ছেলে এখন বড় নাই, নাতিরই দিবেন। বুড়ে হাত উঠান না, নাতিটারে মাদ্রাসায় দিয়ে যাবেন। বইয়া বইয়া খালি গিবাত করেন, শেকায়াত করেন, নাতিটারে সকাল বিকাল 2 বেলা মাদ্রাসায় লইয়া আইবেন। যে ব্যক্তি নাতিটারে লইয়া মাদ্রাসায় আসবেন, আমি কোরআনে হাত রেখে বললাম, আপনি প্রতিটা কদমে কদমে হাজার হাজার নেকি পাবেন। অনেক মহিলা আছে কিন্ডার গার্ডেনে ছেলেরে লইয়া যায়, মহিলা গল্প করে একসার, আর 3 মহিলা মিলে গল্প করে, পোলাটা ওখানে বইয়া ডিব্বা মারে। কথা কর না কেন? মা ওখানে লইয়া আড্ডা মারে, পোলা ওখানে বসে ডিব্বা মারে। জীবনে কি হবে কি হবে না হবে আল্লাহই ভালো জানে। তবে মনে রাখতে হবে, মাদ্রাসায় দিলে কিছু হোক বা না হোক, আলিফে যে আল্লাহ বলছিল জান্নাত লেখা হয়ে গেছে। তাহলে এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখার দরকার আছে না নাই? কে কে রাখবেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। এবার আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। মোনাজাত না করে কেউ যাবেন না। কে কে দেখে আছে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। যারা আমার সাথে মোনাজাত করে যাবেন, আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতের একটা আলা মাকাম দান করে। জোরে করে আমিন। রাত এখন 12:15 বাজে। এই 2.5 ঘন্টা মেহনত করার পিছনে একটা মাত্র আওয়াজ দিবেন, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। নামান হাত। যতদিন বাঁচবো মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ।
ইনশা আমার বাবা এই তালবেলি মে হে বেড়ায় এ বেড়ায় মানে বল তোরে মুসলমানি দিছে লুঙ্গি উসেরা দৌড় দিলি কে 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন আমার বাবা আমার মাদ্রাসায় পড়ায় লাভ করছে না লস করছে দুনিয়ায় কি সুখের দরকার দুনিয়ায় কত কোয়ালিটির সুখের দরকার আল্লাহ আলেম উলামারে দিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না খাওয়ানোর দিক দিয়ে আলেমরা কত আপারে আছে সম্মানের দিক দিয়ে আল্লাহ কত আপারে রেখেছে যদি কইবেন এই যে আলেমগো মাঝে মাঝে আওয়ামী লীগ সরকার ধরে যে গরম ডিম দিছে তো এরা আকাম করছে না কোন একটা আলেম অপরাধ করে জেলখানায় যায় না নবীরাও জেলখানায় গেছে ওই হিসাবে আলেমরাও জেলখানায় গেছে এখন তারা জেলখানার থেকে বেরোইয়া এমন বুজুর্গ হইছে তারা একটা সম্মেলনে গেলে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়ে যায় সম্মান আগের থেকে বাড়ছে না কমছে মামুনুল হক জেল খাইটা 3 বছর আমির হামজা জেল খাইটা ডিমান্ড বাড়ছে না কমছে আল্লাহ যারা আস্তে কয়েক বাড়ি করছেন ওরে লুলা বানায় হালাবা আলেমদের পক্ষে একটা রায় চাইছি আলেমরা জেল খাইটার দাম বাড়ছে না কমছে জোরে বাড়ছে না মনে রাখবা আবার অনেক নেতারাও জেল খাইটে বেরিয়েছে হ্যাঁ গো ডিমান্ডও বাড়ছে দেখবা আগে পদ ছিল একটা এখন হইছে 10টা বোঝা গেল তাহলে জেলখানায় গেলে কিছু কিছু মানুষ আছে তাদের ডিমান্ড বাড়ে ঠিক না তাহলে মনে রাখতে হবে আলেম হইলে লাভ না লস আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদের খেদমত আরজ করতে চাই আমিও 2টা মাদ্রাসার প্রিন্সিপাল ঢাকার বুকে একটা মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে এই মসজিদটা করার পিছনে আমার একটা মাত্র ওসিয়ত ছিল আমার জনম দুঃখিনী মা আমার 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া মসজিদটা তৈরি করছি ঢাকা কেরানীগঞ্জ দেখে আসবেন এ কলিজার বাইরে আমার হয়তো অনেকে ফেসবুক ইউটিউবে দেখতে পারেন ও বাবা এই মসজিদটা করতে যাইয়া আমি কাউকে কোনোদিনও বলি নাই আমার মসজিদে 5,000 10,000 10 লাখ 1 লাখ টাকা দেন তবে আমার পাগল ভাইরা প্রতিদিন ওয়াজের ভিতরে আমার মসজিদে মুসাবাই যে টাকা দেয় এই টাকা দিয়েও আমি মসজিদে খরচ করি এবং আমার সবচেয়ে বেশি খরচ করি আমার ওয়াজের টাকাগুলো যা হাদিয়া পাই আমি এইটা দিয়ে মসজিদ বানাই আমি 4 কোটি টাকা খরচ করছি আমার বাপের খেত বেচা না আমি রাত্রের ইনকামের টাকা দিয়ে আমি আল্লাহর ঘর করছি তার পিছনে একটা মাত্র কারণ আমার মায়ের ওসিয়ত ছিল ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস মসজিদ বানাইছি আমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয় এই স্যার যে মাদ্রাসা করছে তার মাকে যেন মাফ করে দেয় যতগুলো সন্তান এখানে পড়বে একটা সন্তান যদি ওলি হয় ইমাম আবু হানিফার মতো হয় শাইখুল ইসলাম আহমদ শফির মতো হয় জুনাইদ বাবুনাগরীর মতো হয় আল্লামা আজিজুল হকের মতো হয় মনে রাখতে হবে একটা ছেলের ছেলে এই জায়গা যিনি দিছেন যার বাড়িতে করছে ওই বাড়িওয়ালাও মাপ পাবে সাথে সাথে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে সেও জান্নাতে আল্লাহ যেন সবাইকে কবুল করে জোর করে আমিন এর সাথে যারা সহযোগিতা করবে তারাও জান্নাতে যাবে আমি কোরআনে হাত রেখে বলে গেলাম অতএব এই মাদ্রাসাগুলোর সহযোগিতা করার দরকার আছে না নাই একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন হুজুর মুনাজাত করবেন আর 4-5 মিনিট পরে আপনার কাছে বন্ধুত্ব করার জন্য আপনি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারেন আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য আপনি বলছেন এই মাদ্রাসায় অনেক ছেলে গরিব আছে এতিম আছে আমি আমার মায়ের জন্য বাবার জন্য একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবা তুমি আমার লাগে ওয়াদা দিচ্ছ মুনাজাত না করে যাইবা না যদি মুনাজাত করে যাও তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা চাকরির জন্য কাউরে ধন্না ধরতে হবে না আল্লাহই তো আপনার এবং তোমার সন্তানকে চাকরির ব্যবস্থা করে দিবে 30টা সেকেন্ড একটা ছেড়ে বলতে পারবেন হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য এই এতিমখানা মাদ্রাসায় এই কওমি মাদ্রাসায় আমি 10,000 টাকা দেব কে আছে বলেন তো না আপনার কাছে 10,000 নিব না আমি সর্বপ্রথম বলবো সভাপতি সাহেবকে আপনাকে অনেক দিয়েছেন অনেক